আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ৮ম শ্রেণীর গণিত ২০২৫ সাল নতুন বই ৯ নাম্বার কোশ্চেন ১ থেকে ৮ পর্যন্ত এমসিকিউ ৯ নাম্বার কোশ্চেন প্যাটার্ন অধ্যায়টা। একটু কঠিন বাট এর প্যাটার্ন করতে গেলে এমন একটা কথা আছে, একটা কথা জাস্ট একটা কথা দিয়ে পুরো অধ্যায় শেষ। একটা কথা মাত্র। বাট যেহেতু নতুন বই প্রথম দিকে ক্লাস শুরু করলাম এজন্য প্রথমত আমাকে এটা শেখাচ্ছি না আপনাদেরকে, একটু পরে শেখাই এটা, কারণ আপনারা একটু ফাঁকিবাজি হয়ে যাবেন। এজন্য একটা মাত্র কথা শিখে আপনি যে কোনো প্যাটার্ন যে কোনো অঙ্ক ইনশাল্লাহ আপনি করতে পারবেন। শুরু করলাম নতুন বছরের নতুন ক্লাস, এবং এই বইটা কিন্তু অবশ্যই 25 সালের বই। 9 নাম্বার কোশ্চেন, যারা বই পাননি এখান থেকে শুরু করতে পারেন। শুরু করলাম আজকের ক্লাস। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রথম ম্যাথ বলা আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। ওকে, এখন দেখেন তাহলে আমরা এখানে দেওয়া আছে 7, তালিকা মানে একটা মান দেওয়া আছে, এটাকে তালিকা বলছে। পাশাপাশি একটা 7, 12 পাশাপাশি। এইখানে পাশাপাশি মানে কি অন্য পার্থক্য না, কিন্তু এই যে 7 আর 12 এর পার্থক্যটা। ওকে, দুটি পদ পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ওকে, আমরা ক নাম্বারটা শুরু করি, ক নাম্বারটা। ওকে, তাহলে এখানে তাহলে আমরা এটা কি সংখ্যা দেখেন তো, এটা দেওয়া আছে তালিকার সংখ্যা। তাহলে কি আমরা তালিকার সংখ্যা। ওকে, দেখেন এখান থেকে 7, এখানে কমা দিবেন না, 7, 12, 17, 22, 27। ওকে, চাইলে আপনি ডট দিতে পারেন। 7, 12, 17, 27 দেওয়া আছে এখানে। যদি মনে চায় দেন কমা, সমস্যা না দিলে সমস্যা নেই। আর লাস্টে কি ডট লিখে ফেলবেন। ওকে, বা লাস্টেটা দিলে ভালো হবে, কারণ মানটা আপনি তৈরি করবো। এবার দেখেন এই যে এই লেখাটা একটু ভালো হয়, যে এই যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমি লিখলাম, অথবা আপনি লিখতে পারবেন পার্থক্য। আমি লিখলাম এখানে, দেখেন এই লেখাটা কিন্তু মন থাকে না, পাশাপাশি কয় সংখ্যা দুটি সংখ্যার পার্থক্য। এবার আমি এই জন্য বলি, আমি ঠিক সমান সমান করে লিখবে তো, এই জন্য লিখবো আগে লিখবো পার্থক্য। কি লিখবো? পার্থক্য। এরপর লিখবো পাশাপাশি দুটি সংখ্যার, লিখবো আগে লিখবো সংখ্যার। পাশাপাশি দুটি সংখ্যার, এখন লিখবো দুটি। লাভ কি বলেন তো আমাকে, লেখাটা একদম সুন্দর একই যেল হবে। এখন লিখবো পাশাপাশি, নাহলে কিন্তু লেখাটা একটু অগোছল হয়ে যায়। পাশাপাশি, পাশাপাশি। ওকে, আর যদি বলেন স্যার লেখাটা বেশি হয়ে যাচ্ছে, আমি লিখবো না, এত লেখা লিখবো না, তাহলে জাস্ট লিখবেন পার্থক্য। কি লিখবেন? জাস্ট পার্থক্য। সেটা কিন্তু পসিবল, এই যে পার্থক্য, জাস্ট লেখেন পার্থক্য, বা লেখেন এটুকু লেখেন দুটি। এটা লিখতে, এটা পুরা লিখতে পারেন, এটা লিখতে পারেন, না লিখতে পারেন দুটি সংখ্যার পার্থক্য, যে কোনো একটা লিখলে চলবে, সমস্যা নেই। ওকে, পার্থক্য লিখলে চলবে। ওকে, এবার দেখেন, এবার কিন্তু পার্থক্য হলো নরমালি 1 পরে হয় 2 পরে 3, 1 পরে 2 পরে 3। তো আমরা একটু এখানে বলে রাখি, আমাদের কিন্তু ক্লাস 8, 7, 6, 9 সব ক্লাসেরই বিজ্ঞান এবং ম্যাথ অনলাইন ক্লাস শীঘ্রই শুরু হবে। বিশেষ করে বিজ্ঞান যাদের মুখস্থ হয় না, মুখস্থ কোর্স, নর্মাল কোর্স না, আমি আপনাকে অধ্যায় ভিত্তিক অধ্যায় মুখস্থ করাই দিব। যদি আপনার অধ্যায় মুখস্থ হয়, আপনি ভর্তি হবেন না, দুটা করে ডেমো ক্লাস পাবেন। আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ 2টা ক্লাসের মধ্যে একটা অধ্যায় বিজ্ঞান আপনাকে আমি মুখস্থ করাই দিব। যদি আপনার অধ্যায় মুখস্থ নয়, আপনি ভর্তি হবেন না। শীঘ্রই আমাকে এই কোর্সটা লঞ্চ করবে, যারা করতে চান যোগাযোগ করবেন। ওকে, তাহলে দেখেন 1, 2, 3, 1-এর পরে 2, 2-এর পরে 3। তাহলে পার্থক্য বললে কি হবে, এই যে প্রথম থেকে সেকেন্ড মানটা বড় হয়, তাই সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ করি আমরা। ওকে, তাহলে 12 থেকে 7 গেলে কি হয় বলেন তো? 5। একই রকম 17 থেকে 12 গেলে কত হয়? সেটাও 5। তাহলে 22 থেকে 17 গেলে সেটাও কত? 5। ঠিক আছে, মাঝখানে লিখবেন, ঠিক আছে, মাঝখানে একটু মাঝখানে লিখেন ভালো হবে। এই সংখ্যা দুটো কি লিখবেন? জাস্ট মাঝখানে লিখবেন 5। তাহলে এই যে 27 থেকে 22 তার মাঝখানে 5। তাহলে কি দেখলাম, এখানে প্রত্যেক ব্যবধানটা 5। তাহলে কি এখানে আমরা এখানে ব্যবধান কি হচ্ছে 5 করে বাড়ছে।
একটু ভালো হবে, এখানে ব্যবধান প্রত্যেকবার লেখেন, আরো ভালো হলো, এখানে ব্যবধান প্রত্যেকবার পাস করে বাড়ছে। ওকে, তাহলে চাচ্ছে কি পরবর্তী দুটি সংখ্যা, তাহলে লিখেন অতএব পরবর্তী প্রথম সংখ্যা, পরবর্তী প্রথম সংখ্যা কি হবে, তাহলে এখানে এবার চেক করে দেখেন 7 থেকে 12 কিভাবে হলো, 7 যোগ 5 12, 12 যোগ 5 17, 17 যোগ 5 22, 22 যোগ 5 27, তাহলে পরেরটা কত হবে, এখানে একটা 5 যোগ হবে, 27 আর 5 32। অর্থাৎ এই যে পরের মানটা, এই যে পার্থক্য যেটা আছে, পার্থক্য হলো 5 করে যে কোনো মান 7 এর লগে 5 যোগ করলে পরের মানটা 12, ওর সাথে 5 যোগ করলে পরের মানটা, অর্থাৎ যে মানটা থাকবে তার লগে 5 যোগ করলেই পরের মানটা পেয়ে যাবো। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে, লাস্ট মান 27, 27 যোগ 5 সমান 32, এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত হবে, এই যে 32 যোগ 5 সমান হলো 37। এই হলো আমাদের ক নাম্বার অ্যান্সার। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন, একটু দেখে নেন। আবার বললাম, এখানে যদি লেখাটা বেশি হয় আমি পরেরটা কমাই দিব, আগে লিখবেন তালিকার সংখ্যা, পরে লিখবেন পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। যদি লেখা বেশি হয় জাস্ট লিখবেন পার্থক্য, কি লিখবেন, আমি এখন এটা কেটে দিলাম, জাস্ট কি লিখবেন পার্থক্য লিখবেন, জাস্ট পার্থক্য লিখবেন। একটু ভালো হয় দুটি সংখ্যার পার্থক্য বললেন, ঠিক আছে। তাহলে জাস্ট 7 আর 5 12, আগে বিয়োগ করলেন, পার্থক্য বের করতে গেলে সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ করতে হবে। এবার দেখেন 7 আর 5 12, 12 আর 5 17, 22 27, তাহলে পরেরটা কি হবে 32, আর ওর সাথে আরো 5 যোগ করলে পরবর্তী পদ, তাহলে পরবর্তী দুটি সংখ্যা আমার বের হয়ে গেল। এবার আমরা করবো সেকেন্ড নাম্বারটা, আমরা এখানে মুছবো না, আমরা এখানে খ নাম্বারটা করে দেবো ইনশাল্লাহ, খ নাম্বারটা। ওকে, তাহলে আমাদের খ নাম্বারটা কি বলছে এখানে দেখেন, খ নাম্বারটা একই রকম, 6 17 28 39 50, এখানে 6 লিখবো, পরেরটাকে 17 লিখবো, 6 17, পরেরটা লিখবো 28 28, পরেরটা 39 39, পরেরটা হলো 50। আপনি আবার মুছে লিখেন না, তাহলে না স্যারা কিন্তু নাম্বার মুছে দিবে আপনাকে। ওকে, 6 17 28 39 50 লিখছি আমরা। এবার দেখি আমরা পার্থক্যটা কি হলো, পার্থক্য মানে কি বললাম বলেন তো, 1 2 3, পার্থক্য হতে গেলে বড় মান থেকে আগেরটা বিয়োগ, এই জন্য সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ। এখানেও একই রকম, 17 থেকে 6 গেলে হলো 11, এই যে 17 বিয়োগ 6 সমান কত 11। ওকে, দেন 28 থেকে 17 গেলেও 11, 39 থেকে 28 গেলেও 11, 50 থেকে 39 গেলেও কিন্তু 11। তো আমরা পার্থক্য পেয়ে গেলাম। তাহলে এখানে একই রকম জাস্ট লেখাটা প্রত্যেকবার 11 করে বাড়ছে, কত করে বাড়ছে 11 করে বাড়ছে। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে, দেখেন একই রকম জিনিস, সেম কাজ, এখানে বলছে 50 লাস্ট পদ 50, ওর সাথে আপনি 11 যোগ করে দিবেন, 50 যোগ 11 হবে 61, 50 আর 10 60, আর 1 হবে 61। সেম একই জিনিস, এই যে 61 পেয়ে গেলাম, ওর সাথে আবার 11 যোগ করবেন, 60 আর 10 70, আর 1 আর 1 2 72। ঠিক আছে, পার্থক্য দেখেন 72 থেকে 61 বিয়োগ করলে কিন্তু 11। ঠিক আছে, 60 1 আর 1 2, 6 আর 1 7 72। এই হলো আমাদের 9 এর, অর্থাৎ আমাদের অষ্টম শ্রেণী 2025 সালের নতুন বই। এটা একটু অনেকে কমেন্টস করেন স্যার সাইডে দাঁড়ান, এই সাইডে দাঁড়ালাম, আপনারা দেখে দেখে লিখে নেন। এখানে কি বলছিলাম, যাদের লেখাটা একটু ভালো চান, পাশাপাশি কয় সংখ্যা, দুই সংখ্যার পার্থক্য, আগে লিখবেন পার্থক্য সংখ্যা দুটি, পরে পাশাপাশি, এই জায়গাটা সুন্দর করে ভাবে। আর যেটা ফাঁকিবাজি করতে চান সে লিখবেন পার্থক্য। তো এই হলো আমাদের অষ্টম শ্রেণী 2025 সাল নতুন বই 9 নম্বর কোশ্চেন। আমি আবারও বললাম, বিজ্ঞান মুখস্থ কোর্স, শুনে একটু হাসবেন যে স্যার কি বলেন, যদি আপনাকে আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে যে কোনো অধ্যায় মুখস্থ করে দিতে পারি ইনশাআল্লাহ। এই কোর্সটি আপনি 6 থেকে 9 পর্যন্ত সবগুলো ক্লাসের বিজ্ঞান পাবেন ইনশাআল্লাহ। এই বলে ক্লাস শেষ করব, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।